নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর ডগা বা মিষ্টি কুমড়ো শাকের তরকারি। এদিকে মিষ্টি কুমড়ো ডগাগুলো কেটে নিয়েছি, সাথে নিয়েছি পটল, আলু, ঝিঙে, আর এদিকে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, কাঁচা পাকা লঙ্কা, সামান্য মিষ্টি, তেল, লবণ, হলুদ, আর এদিকে নিয়ে নিয়েছি ডাল বাটা। এটা হচ্ছে মুসুর ডাল বাটা। আপনারা চাইলে মটর ডাল বা ছোলার ডাল বাটাও দিতে পারেন। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য। তেলটা দেওয়ার পরে আমি চাপড়িটা ভেজে নেব। পুরো সমস্ত ডালটা একসাথে দিয়ে চাপড়ি করে নেব। একদম কিন্তু অন্যরকমভাবে বানাচ্ছি, আর খুব সাধারণভাবে, খেতে অসাধারণ লাগে। আর কার কার এরকম মিষ্টি কুমড়োর ডোকা বা মিষ্টি কুমড়ো শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকটা ভালো মতো হয়ে গেছে ভাজা, উল্টে পাল্টে দিলাম। দুই দিক ভালো মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে। এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এদিকে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পাকা লঙ্কা বলতে শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন। একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে একে একে দিয়ে দেব আলু, পটল, ঝিঙে, আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাকগুলো। আপনাদের যেরকম শেপে পছন্দ কেটে নেবেন। আমি একটু লম্বা করে বড় করে কেটে নিয়েছি। সঙ্গে পাতাগুলোও সব দিয়ে দিয়েছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই একদম কমে যাবে শাকের পরিমাণটা। তো এদিকে অনেকটাই কমে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব ভালো মতো। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এদিকে ভালো মতো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার যে চাপড়িটা করে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে নিয়ে সেটাও দিয়ে দেব শাকের মধ্যে। দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি আর লাগবে খেতে। আর গরম গরম ভাতের সাথে এইভাবে মিষ্টি কুমড়োর ডোগা রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেছে আমার শাক রান্না। তো এদিকে নামিয়ে নেব। রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইভাবে।